আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভোর 4টা বাজে স্কুল থেকে পিকনিকের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমরা যাব হলো সুবর্ণগ্রাম রিসোর্টে। বাসের মধ্যে স্টুডেন্টরা হই হল্লার করতেছে, আপনারা দেখতেই আছেন। তো এই হই হল্লারের মাঝে ক্যামেরা চালু রাখা অনেক রিস্কের ব্যাপার। তো কিছুক্ষণ পর আপনাদের সামনে ব্লগ নিয়ে আবার চলে আসছি। কিছুক্ষণের জন্য বিদায়। হ্যালো গাইস, ইতিমধ্যে পৌঁছেই গেলাম সুবর্ণগ্রাম রিসোর্ট। তো দেখতেই পাচ্ছেন সুবর্ণগ্রাম রিসোর্টের লিফটের ভিতরে আছি। এখানে লিফট দিয়ে প্রবেশ করা হয়। তো দেখতে থাকেন, আমরা প্রবেশ করি ভিতরে। লিফটের ভিতরটা অনেক সুন্দর। সো গাইস, আমাদের যেতে হবে 4তলায়। তো 4তলার জন্য আমরা লিফটে উঠেছি, 4তলায় যাব। লিফট চলা শুরু হয়ে গেছে, দেখা যাক আমরা পৌঁছে কি দেখতে পারি। এখানে অনেক স্টুডেন্ট লিফটে উঠেছে, অনেক এনজয় করতেছে। এনজয়ের ভিতরেই আমরা দিন শেষ করবো আজকের। তো আমরা খুব এক্সাইটেড। সুবর্ণগ্রাম রিসোর্টটা প্রথমে ঢোকার পরে অনেক সুন্দর। তো ঢোকার পরে যেহেতু অনেক সুন্দর, তো ভিতরে যাওয়ার পরেও তো আরও সুন্দর হবে। তার জন্য আমরা এই যে 4তলার ফ্লোরে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রিসোর্টের ভিতর প্রবেশ করতেছি। তো রিসোর্টের ভিতরে অনেক সুন্দর, চারপাশ অনেক মনোরম পরিবেশ। তো পরিবেশটা আমাদের কাছে অনেক সুন্দর লাগছে, যেহেতু আমরা স্কুল থেকে এসেছি, সবাই স্টুডেন্ট। তো এই পরিবেশটা আমাদের খুব সুন্দর লাগছে। তো গাইস, একটা কথাই বলতে চাই, এখানে না আসলে কিন্তু এটার মজাটা উপভোগ করতে পারবেন না, এখানের মজাটা আপনারা নিতে পারবেন না। তো একটা জায়গায় না গেলে সেটার মজা উপভোগ করা যায় না, এটাই স্বাভাবিক। তো আমরা এই যে এখনই ভিতরে আসলাম। ভিতরে এসে দেখতেছি আশেপাশে স্যার ম্যাম ওনারা দাঁড়িয়ে আছেন, স্টুডেন্টরাও অনেকে আছেন ভিতরে। তো ওরা আমাদের আগে চলে আসছে আর কি, আমাদেরকে ওখানে রেখে ওরা চলে আসছে। তো আমরা কি বলতে পারি, ওদের আসলে সেলফিশ। তো ভিতরে আসার পরে দেখলাম প্রচণ্ড রোদ, সবাই ঘেমে একবারে শেষ। তো আমরা প্রথমেই যাব সুইমিং পুল কোন দিকে সেদিকে। তো সুইমিং পুল কোন দিকে সেদিকে আমরা যেতে থাকি। তো গাইস, এটাই কি সুইমিং পুল? ও না, মিস্টেক হয়ে গেছে, এটা সুইমিং পুল না, এটা আর কি মানে সামনে একটা ভিউর জন্য। আমি মনে করছিলাম এটাই সুইমিং পুল। তো সুইমিং পুলের পানি যদি এতটুকু নোংরা হয়, আমি তো সুইমিং পুলে নামতামই না। তো আমার আরও 500 টাকা শুধু শুধু লস হইতো। এই রিসোর্টে আসতে হলে, আমরা তো স্কুল থেকে আসছি, তার জন্য আমাদের স্টুডেন্ট হিসাবে তো অনেক টাকা কম লাগছে। তো আপনারা যদি আসতে চান তো 10 থেকে 15,000 টাকার মতো আপনাদের খরচ পড়বেই। বাজেট আপনারা নিয়ে আসতে হবে। তো এই রিসোর্টের আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রিসোর্ট। আশেপাশের পরিবেশও অনেক মনোরম পরিবেশ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে শুধু আমরা নয়, আরও অনেক স্কুলের স্টুডেন্টরা আসে, আরও অনেক মাদ্রাসার স্টুডেন্টরাও এখানে আসে পিকনিক করতে। শুধু আমরা নয়, অনেক স্টুডেন্টরাই আসে এখানে। মানে স্টুডেন্টদের জন্য, পিকনিকের জন্য অনেক সুন্দর একটা জায়গা। আমি তো অনেক ইচ্ছা করেছিলাম যে আমি সুবর্ণগ্রাম যাব, তো আশা হলো অবশেষে। তো সবাই দেখতে পাচ্ছেন সুইমিং পুলের দিকে উদ্দেশ্য রওনা দিচ্ছে, কারণ সবাই ঘেমে অস্থির হয়ে আছে। তো সুইমিং পুলে আগে আমাদের নামতে হবে, পরে দেখা যাক কি করা যায়। এই যে গাইস, দেখতে পাচ্ছেন আশেপাশে বিভিন্ন টিকিট কাউন্টার রয়েছে, বিভিন্ন রাইডের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তারপর রাইডে চড়তে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশের রাইডগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর রাইড। এখানে মানে এনজয় করার মতো অনেক জিনিস আছে। তো ভিতর দিকে আমরা হাঁটি পা করে চলছি সুইমিং পুলের দিকে। তো সুইমিং পুলের সন্ধান আমরা পাচ্ছি না, সুইমিং পুলের দেখা পাচ্ছি না আমরা। সুইমিং পুলের দিকে যেতে যেতে দেখতেই পাচ্ছেন অনেক দিকে আকর্ষণ হয়ে গেছে। তো আমরা যাই, দেখি কোথায় আছে আমাদের সেই সুইমিং পুল। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম সুইমিং পুলের সামনে। তো সামনের যেই নদীর মতো একটা দেখা যাচ্ছে, এখানে আর কি বোট দিয়ে চলাচল করা হয়, মানে বোট দিয়ে ঘোরানো হয়, স্প্রিং বোট দিয়ে। তো এই বোট প্রতি টিকিটের মূল্য হচ্ছে 300 টাকা করে।
এই বোট দিয়ে আমরাও ঘুরবো ইনশাল্লাহ। তো আগে আমাদের সুইমিং পুল দরকার, তো সুইমিং পুলের দিকে আমরা হাঁটছি, সামনেই সুইমিং পুল। তো সুইমিং পুলের সামনে যে ইনশাল্লাহ আপনাদেরকে আবার দেখাবো তো সুইমিং পুলের সামনেটা কিরকম। তো গাইস, অবশেষে আমরা সুইমিং পুলের কাছে চলে আসছি। এই সামনের সিঁড়িটা দিয়ে সুইমিং পুলে ঢোকা হয়। তো আমাদের স্কুল থেকে সুইমিং পুলটা বুকিং করা হয়নি, তার জন্য আমাদের সুইমিং পুলের জন্য আলাদা একটা টিকিট সংগ্রহ করতে হবে। তো টিকিটটা আমরা স্যারের কাছ থেকে নেব, স্যারকে খোঁজাখুঁজি করছি। তো গাইস, এখানেই আমার ব্লগ সমাপ্ত, কারণ আমরা সুইমিং পুলের ভিতরে ঢোকার পরে আমি আর ক্যামেরা চালু করব না। তো আল্লাহ হাফেজ, পরবর্তী ব্লগে দেখা হবে।